আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কি রেসিপি বানাবে সেটা তো আপনাদের আগেই বলবে এবং আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবে। আর যারা আমাদের ভিডিওটি দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং একটা কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে আসলাম। একটু আনাজির ডাঁটা কাটে নিব, ওই জন্য আসলাম। তো ভেনালা ঠিকঠাক হলো। দেখুন আকাশটা কত কয়রা কয়রা হয়ে আছে, কখন যে বৃষ্টি আসবে বলা যায় না। শিউলি ফুল। দাদা আর একটা নাও, নাও নাও, চলো আর একটা নাও। দেখেন আমাদের ডাঁটা কাটে নিছি। এখন পাত্রটাই দেখো। আনাজির ডাঁটা কাটে নিলাম, নিয়ে যাই বাড়ির চাই কি দিয়ে ভাজবো আপনাদের বলবো। আসেন তাল, তাল পাকছে নাকি এগুলা? না, পাকছে, কমে গেছে তো, পড়ে পড়ে গেছে। দেখুন কলার মগজটা কত মুসা, ছোট। মুসা, কলার মুসা। মোচার মগজ কি ভিন্ন? মুসা মগজ, আমরা মগজ কই মুসাও কই কলেই না। একই। হ্যাঁ, দুধে পাকে একই। দেখেন আবহাওয়াটা কত ঠান্ডা। দেখুন এই আমের গাছের পাতাটা 3 কালার, একটা সবুজ, একটা লাল, আর এটা কি কালার? হলুদ কালার হতে পারে। হলুদ না, খয়েরি। এই আসল তো খয়েরি না, বাদামি কালার। নো, যাও তো নিয়ে চলো। একটা জিনিস নেই, জঙ্গল খালে বন খালে মানুষ এগুলা কত প্রচুর ভিটামিন। এই কচু টচু এগুলা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। শিউলি গাছে এখনো ফুল ফোটেনি, দেরি আছে, কার্তিক মাস পুনে কিন্তু শীতের সময় ফোটে না। শীত পড়তে আর কয় মাস আছে? আর 2 মাস শীতই ভালো, গরম এখনো আছে। আশ্বিন কার্তিক মাস। আর পুকুরটার অবস্থা দেখুন কি হয়ে গেছে। জঙ্গল তো, জঙ্গল। আর আগে আগে দৌড়ায় নিজে। চলুন বাসার দিকে যাই, রান্না বান্না কি জোগাড় করে নেই। আকাশের পরিস্থিতিও খারাপ, আজকে একবারও রোদ ওঠেনি। সকাল থেকে এরকম মিত্র আছে, ঠান্ডা আবহাওয়া।
কখন বৃষ্টি ঝরবে বলাই যাবে না। তুলে দিছে যে কালার দে এখন এখন যাই লেবুগুলা সব পাকে পাকে পড়ে যায় একটা শেষ গাছ। আমরাগুলো আমাদের বড় হচ্ছে, আমরাগুলা বড় হলে খাওয়া হবে। পাতাগুলা ফেলে দেবো, পাতাগুলা রাখলাম, আজকে পাতা কিচ্ছু করবো না। আমাদের ডাঁটাগুলা ভাজি করব, এইভাবে কুটে নিব। না ছিলব না, ছিললে পরা ইয়া কসকস করে, আর না ছিলে এরকম করে দিলে পরা নরম হয় খুব সুন্দর। আর ছিললে পরা শুকলা শুকলা ইয়া শক্ত হয়ে যায়, ভালো হয়। আমরা শুধু রান্না করলে আমরা শুদ্ধ রান্না করলে এটা ভালো লাগে, নরম হয়, সুন্দর হয়। এইভাবে আলুগুলা কাটি দেব। বন্ধুরা ঘুরে ফিরে আসে ডাল আর ভাতটা তুলে দিছি। আকাশের পরিস্থিতি খুব খারাপ, তাড়াহুড়া করে তুলে দিছি, দেখাতে পারিনি। ডাল রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে আমাদের কিছু ভাজি আর শুটকি মাছের ভুনা করব। আকাশের অবস্থা খুব খারাপ, এই জন্য ডালটা আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তেল দিয়ে দিলাম, ডাল তেলানি করার জন্য তেল দেওয়া হলো পাতিলে। দুটো তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন চিটলা করা রসুন দিলাম, ভাতটা নামিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, তেলানি দিয়ে আমার হয়ে গেছে। দিলাম তেলানি কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। ফুটবল খেলার জন্য বন্ধুরা ডালের এমন গন্ধ আমি বলে বোঝাতে পারবো না, এতই সুন্দর গন্ধ বলে বুঝাতে পারবো না, এতই সুন্দর। সেই স্বাদ না? বন্ধুরা কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, আমাদের ডাঁটা ভাজার জন্য।
ঠিকঠাক রসুন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, একটু হলুদ জিরা দিলাম, স্বাদ মতো একটু লবণ দিলাম, ঢাকা দিয়ে রাখলাম। তো এখন এই দেখুন আমার শুটকি মাছের গরম পানিগুলা ঢালে দিলাম, সুন্দর করে ধুয়ে নিব গরম পানি দিয়ে। আগে এটা ভাজা ছিল, ভাজে নেওয়ার পর এরকম করে গরম পানি। আনাজির ডাঁড়ায় ওই ইলিশ মাছের মাথা, লেজা এগুলা দেওয়ার জন্য দেখুন পেঁয়াজ, পেঁয়াজ দিলাম, সামান্য হলুদ গুঁড়া দিলাম, লবণ দিলাম, সামান্য একটু তেল দিলাম, একটা কষে নিব। একটু বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম, লেজা মাথা, আনাজি ডাঁটা, আনাজি ডাঁটা বলে, দুধ কচু বলে, মৌলভি কচু বলে, আমাদের এদিকে আমরা আনাজির ডাঁড়া করে দিই। সুন্দর করে বাইরে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে তেল দিলাম শুটকি মাছের ভুনা করার জন্য। দেখুন দুটা তেজপাত দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম, সামান্য একটু পানি দেবো, গরম মশলা দেবো পুড়ে না যায়। আর সব পাটায় বেটে নিচ্ছি, জিরা আছে, রসুন আছে, আদা আছে, গরম মশলা, এলাচ, ফল সব আছে এর ভিতরে। একটু দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিলাম,
শুটকি মাছটা দিয়ে তো ময় মশলা ঠিক মতন দিলে সেই শুটকি স্বাদ হয়। হলুদ জিরা দিলাম, একটু ঘরের জিরা দিলাম, তো লবণ সামান্য, এগুলা হচ্ছে মাছের লবণ, লবণাক্ত মাছ, এগুলা বেশি লবণ দেওয়া যায় না। সুন্দর করে মশলাটা কষে নিব। সুন্দর করে মশলাটা কষে নিচ্ছি। এখন এই মাছগুলা দিয়ে দেবো, শুটকি মাছগুলা। শুটকি মাছ প্রচুর ময় মশলা তেল এগুলাতে ভালো করে সুন্দর করে কষে রান্না করতে হয়, তাহলে শুটকি মাছের গন্ধ থাকবে না। এই মাছের নাম কি? লোটা মাছ নাকি লইটা। লইটা না কইটা খেয়ে না। বন্ধুরা আলুগুলাও দিয়ে দিলাম কটা। সুন্দর করে কষাটা আমার হয়ে গেছে। এখন আমি পানি দিব। ঢাকা তুলে দেখি শুটকি মাছের ভুনা কীরকম হলো। এদিকে আমাদের ডাঁটাটা কীরকম হলো। মাথাগুলা পিসার মাথা ভেঙে দিছি ওর সাথে, দেখুন সুন্দর হয়েছে। ঝড় উঠছে ঝড়। বন্ধুরা দেখুন আমার আনাজের ডাটা হয়ে গেছে। এখন আমি ওটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমাদের দুইটা রেসিপি হয়ে গেছে, টাইম ঘরে নিয়ে যেয়ে খাওয়া দাওয়া হবে। আজকে আমরা এখন খেতে বসেছি। দাদি হলো গোল গোল খেতে দিচ্ছে, তাই জন্য খাওয়ার ভিডিও করতে পারতেছে না, তাই জন্য আমরা খেতে বসেছি। আমরা এখন খেতে বসছি। ডালটা সেই স্বাদ, এত স্বাদটা। আমাদের গাছের লেবু তো আরো সুন্দর। আমার গাছের লেবুই
শুটকি মাছের ভুনাটা কেমন হয়েছে রে? শুটকি মাছের ভুনা খুবই ভালো হয়েছে। সেই স্বাদ। এমন স্বাদ হয়েছে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অনেক মজা হয়েছে। আপনারা যদি গাছের লেবুর সাথে ডাল একদম আর শুটকি মাছ আর এই ডাটা ভাজিটা সাজনার ডাটাটা খুবই স্বাদ না কি কর আনাজের ডাটা। আজকে খাবারগুলো সুন্দর হয়েছে। সব খাবারই একদম বেস্ট হয়েছে। এই যে ভুনা, ডাল আর আনাজের ডালার ভাজি আর শুটকি মাছের ভুনা। আপনারা কেমন লাগছে আবির? অনেক ভালো। লেবু একটু লেবু নাও। ডাল একটু দাও। আমি ওই ডালগুলা খাও, অত ডাল খায় নাকি? ডাল নি পারলে মানে আবির পাগল হয়ে যায় ডালের জন্য। আগে ওই ডালগুলা খাওয়াবা। ডাল পেলে 3 বার ভাত খাবো, 4 বার। আচ্ছা, সেই স্বাদ ডাল। ডালটা খুব মজা হয়েছে। আপনারা যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন কিরকম স্বাদ। আপনারা থাকলে তো ইয়াম্মি বলতেন, এতই স্বাদ। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ। আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।